সর্বপ্রথম আমরা জানবো যাকাত কাদের উপরে আবশ্যক, কে যাকাত দিবেন। এ সম্পর্কে আমি যে বইটি আপনাদেরকে দিয়েছিলাম ওই বইয়ের মধ্যে বিস্তারিতভাবে আমি সেখানে লিখে রেখেছিলাম যে যাকাত কাদের উপরে আবশ্যক। যাদের ভেতরে ৬টি শর্ত পাওয়া যাবে তাদের উপরে যাকাত আবশ্যক। ৬টি শর্তের মধ্য থেকে ৪টি শর্ত কম বেশি আমাদের সকলের মধ্যেই পাওয়া যায়, আর বাকি ২টি শর্ত এটা শুধু আমাদের মাধ্যমে ঘোরাফেরা করে, অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না। তো যাদের মধ্যে ৬টি শর্ত পাওয়া যাবে তাদের উপরে যাকাত আবশ্যক। ৬টি শর্তের মধ্য থেকে ১ নম্বর শর্ত হলো মুসলমান হওয়া, আমরা সকলেই মুসলমান আলহামদুলিল্লাহ। ২ নম্বর আকিল তথা সুস্থ মস্তিষ্ক হওয়া, মানে পাগল না হওয়া, ভালো হওয়া। আলহামদুলিল্লাহ এই শর্তের মধ্যেও আমরা সকলেই পড়ছি, আমরা সকলেই সুস্থ। ৩ নম্বর বালেগ হওয়া, না বালেগ না হওয়া, আমরা সকলেই কম বেশি বালেগ। এরপরে ৪ নম্বর শর্ত হইল স্বাধীন হওয়া, গোলাম বা পরাধীন ব্যক্তি না হওয়া, আমরা সকলেই স্বাধীন, কেউ পরাধীন না। এই হলো ৪টি শর্ত আমাদের সকলের মধ্যেই পাওয়া যায়। বাকি রয়েছে আরো ২টি শর্ত। একটা হইল নেশাব পরিমাণ সম্পদ থাকা, ২ নাম্বার হলো নেশাব পরিমাণ সম্পদের উপরে ১ বছর অতিবাহিত হওয়া। এ হলো মোট ৬টি শর্ত। ৬টির মধ্যে প্রথম ৪টি শর্ত আমাদের ভেতরে আছে, বাকি যে ২টি শর্ত নেশাব পরিমাণ সম্পদ থাকা এবং নেশাবের উপরে ১ বছর অতিবাহিত হওয়া, এই ২টা শর্ত আমাদের অনেকের মধ্যে নেই, অনেকের মধ্যে আছে। নেশাব পরিমাণ সম্পদ মানে নেশাব ২টা, একটা হলো স্বর্ণের নেশাব আর একটা হলো রূপার নেশাব। স্বর্ণের নেশাব হইল ৭.৫ তোলা স্বর্ণ অথবা এর বাজার মূল্য যার কাছে থাকবে তার উপরে যাকাত আবশ্যক। আর রূপার মূল্য ৫.৫ তোলা রূপা অথবা ৫.৫ তোলা রূপার বাজার মূল্য, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে মৌলিক প্রয়োজন অতিরিক্ত হ্যান্ড ক্যাশ, এই ৫.৫ তোলা রূপার যে মূল্য আসে, এখন রূপার ভরি কত বর্তমান বাজারে যাইতেছে এটা দেখতে হবে আর কি। যদি ১,০০০ করে ধরি তাহলে ৫.৫ যদি একটু বেশি আসে আর একটু বেশি আসবে। তাহলে এই পরিমাণে টাকা যদি কারো কাছে মৌলিক প্রয়োজন ব্যতীত অতিরিক্ত থাকে এবং এই টাকার উপরে ১ বছর অতিবাহিত হয় তাহলে তার উপরে যাকাত আবশ্যক, তাকে যাকাত আদায় করতে হবে। এটা বলতেছি আস্তে আস্তে আমাদের সামনে আসতেছে। গ্লাস সব খোলা, গ্লাস যেগুলো খোলা যায় সব খোলা, শুধু একটা বন্ধ, এটা বন্ধ রয়েছে আর কি। এরপরে আমরা আসি আচ্ছা আচ্ছা এটা একটু হয় একটু দূরে দিয়ে রাখি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের প্রথম শর্ত ছিল যাকাত কাদের উপরে আবশ্যক। আমরা জানলাম আমাদের তো আমরা যারা কৃষক, আমরা যারা আছে আমাদের তো স্বর্ণ মানে আমাদের আছে, আমাদের আছে ধন সম্পদ, টাকা জমি। আচ্ছা আমি যখন আলোচনা করি তখন আমার আলোচনার মধ্যে A to Z থাকে, শুধু ধৈর্য ধরে শুনতে হবে আপনাদেরকে। আপনি যেটা প্রশ্ন করছেন আপনার হুবহু প্রশ্ন আমার এখানে করা আছে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা জানলাম যাদের মধ্যে ৬টি শর্ত পাওয়া যায় তাদের উপরে যাকাত আবশ্যক। দ্বিতীয় বিষয়, কাদেরকে যাকাত দিব। কোরআনে বর্ণিত ৮ শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এদেরকে যাকাত দেয়া যায়। ৮ শ্রেণীর মধ্য থেকে ২ থেকে বা ৩ থেকে এই ৩ শ্রেণী বাদ পড়ে যায়। যে ৮ শ্রেণীকে যাকাত দেয়া যাবে এদের মধ্য থেকে ১ নাম্বার গরিব ব্যক্তিকে যাকাত দেয়া যায়, ২ নাম্বার মিসকিন ব্যক্তিকে যাকাত দেয়া যায়, ৩ নাম্বার যাকাত আদায়ের ক্ষেত্রে নিয়োজিত কর্মচারীকেও যাকাত দেয়া যায় যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়।
4 নাম্বার, ইসলামের দিকে মন আকৃষ্ট করার জন্য বিধর্মীদেরকেও জাকাত দেওয়া যাইতো, তবে এটা এখন আপাতত বন্ধ, এটা বাদ। কারণ এখন ইসলাম সম্পূর্ণ শক্তিশালী হয়েছে, কাফেরদেরকে ইসলাম গ্রহণ করার জন্য জাকাত দেওয়ার এখন প্রয়োজন নেই। 5 নাম্বার, দাস মুক্তির জন্য জাকাত দেওয়া যায়, এখন আমাদের দাস দাসী নাই, এটাও বাদ। এরপরে 6 নাম্বার, ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকেও জাকাত দেওয়া যায়। এরপরে 7 নাম্বার, আল্লাহর পথে জিহাদকারী ব্যক্তিদেরকেও জাকাত দেওয়া যায়। 8 নাম্বার, মুসাফির ব্যক্তিদেরকেও জাকাত দেওয়া যায়। এই 8 শ্রেণীর মধ্য থেকে আমরা মোটামুটি 3 শ্রেণীকে বাদ দিলাম। এক শ্রেণী বাদ দিলাম হচ্ছে যারা কাফের, এদেরকে বাদ দিলাম, কাফেরদেরকে জাকাত দেওয়া যায় না। 2 নাম্বার বললাম দাস মুক্তির জন্য আগে জাকাত দেওয়া যাইতো, এখন দাস মুক্তির বিধান নেই, এখন গোলামবাদী আমাদের নিয়োজন, এটাও বাদ। আর 3 নাম্বার যেটা বললাম জাকাত আদায়ের দায়িত্বে নিয়োজিত কর্মচারী, এটাও খুব কম, এটাও পাওয়া যায় না, তবে যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে ভিন্ন মাসালা। এই মোটামুটি এদেরকে জাকাত দেয়া যায়। এখন যাদেরকে জাকাত দেয়া যাবে না এরা কারা, এটা ভালো করে শোনেন। অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে হুজুর এদেরকে জাকাত দিতে পারবো কিনা। 11 শ্রেণীর মানুষদেরকে জাকাত দেয়া যায় না। প্রথম, নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে এদেরকে জাকাত দিতে পারবেন না। এটা বুঝে দিতেছি। নেশাব পরিমাণ সম্পদ আমি দুইটা এখানে বলছি, একটা স্বর্ণের নেশাব বললাম, একটা রূপার নেশাব বললাম। এখন এই স্বর্ণ এবং রূপা ছাড়া আরো কিছু সম্পদ থাকতে পারে, এটা আমার 4 নাম্বার পয়েন্টের আলোচনা। তো স্বর্ণের নেশাব আমি বললাম 7.5 তোলা স্বর্ণ অথবা বাজার মূল্য, রূপা 52.5 তোলা অথবা বাজার মূল্য যদি থাকে তাহলে আপনার কাছে নেশাব আছে। এছাড়াও আরো অতিরিক্ত কিছু নেশাব আছে, আমি এটা 4 নাম্বার গিয়ে বলতেছি। তাহলে বললাম 1 নাম্বার, নেশাব পরিমাণ যার সম্পদ আছে তাকে জাকাত দিতে পারবেন না। 2 নাম্বার, যারা হাশেমি বংশের লোক এদেরকেও জাকাত দেওয়া যায় না। হাশেমি বংশ এখন পাওয়া যায় না, এটা রসুলের জামানে একটা বংশ ছিল হাশেমি বংশ, রসুলের বংশ, এটা ওই সময় পাওয়া যেত, এখন এটা নেই। 3 নাম্বার, জাকাত দাতার মা, বাবা, দাদা, দাদি, পরদাদা, পরদাদি, পরনানা, পরনানি, উপরে যতগুলো যায় এদেরকেও জাকাত দিতে পারবেন না। জাকাত দাতার মা, বাবা, পরদাদা, পরদাদি, পরনানা, পরনানি, এভাবে যা যায় এদেরকে জাকাত দেয়া যায় না। এরপরে 4 নাম্বার, জাকাত দাতার ছেলে, মেয়ে, নাতি, নাতনি, পোতা, পুত্রী ইত্যাদি নিচে যত দিকে যাবে এদেরকেও জাকাত দিতে পারবেন না। একজন মহিলা সম্ভবত জিজ্ঞেস করেছিলেন হুজুর আমি আমার মেয়েকে জাকাত দিতে পারবো কিনা। প্রশ্নের উত্তর এখানে দেয়া আছে যে জাকাত দাতার ছেলে, মেয়ে, নাতি, নাতনি, পোতা, পুত্রী এদেরকে জাকাত দেয়া যায় না। এরপরে 5 নাম্বার, জাকাত দাতার স্বামী বা স্ত্রী, যদি স্বামী হয় তাহলে স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী হইলে স্বামীকে জাকাত দিতে পারবে না। মানে জামাই জাকাত দিতেছে স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী সম্পদের মালিক তাহলে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। এরপরে 6 নাম্বার, অমুসলিমদেরকে জাকাত দেওয়া যায় না। 7 নাম্বার, যার উপর জাকাত ফরজ, যার উপরে জাকাত ফরজ তার নাবালেগ সন্তানকেও জাকাত দেয়া যাবে না। 8 নাম্বার, মসজিদ, স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ কাজে জাকাত দেয়া যাবে না। স্কুল বানাবে, কলেজ বানাবে, মাদ্রাসা বানাবে, হাসপাতাল বানাবে, এইগুলোতে যদি আপনি জাকাতের টাকা দেন তাহলে জাকাত আদায় হবে না। 9 নম্বর, মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য যদি জাকাতের অর্থ দেন জাকাত আদায় হবে না। 9 নাম্বার বললাম মৃত ব্যক্তির কাফন দাফনের জন্য বা ঋণ পরিশোধ করার জন্য যদি জাকাত দেন তাহলে জাকাত আদায় হবে না। আমি বলছিলাম ঋণগ্রস্ত ব্যক্তিদের জাকাত দেয়া যায়, ঋণ পরিশোধের জন্য জাকাত দেয়া যায় না। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ঋণগ্রস্ত ব্যক্তিদের জাকাত দিতে পারবেন, কথার কথা আমি ঋণগ্রস্ত ব্যক্তি আমাকে জাকাত দিতে পারবেন। তবে আমি যে ঋণগ্রস্ত ব্যক্তি আমার ঋণ আদায় করার জন্য আমাকে টাকা না দিয়ে সরাসরি মালিককে বলতেছেন যে ওনার কাছ থেকে 5 লাখ টাকা পাইবেন না, এই 5 লাখ টাকা আপনারা দিয়ে দিলাম, যদি এভাবে দেন তাহলে জাকাত আদায় হবে না, বরং আমাকে দিতে হবে। কারণ জাকাতের ক্ষেত্রে মূল কথা হলো মালিক বানানো, আমাকে আগে মালিক বানিয়ে দিবেন। এই যে আপনাকে 10 লাখ টাকা দিলাম, আপনি নেন, আপনাকে 1000 টাকা দিলাম, এই 1000 টাকার মালিক এখন আপনি, এখন এই টাকা দিয়ে আপনি ঋণ পরিশোধ করেন, তাহলে জাকাত আদায় হবে। এখন আমাকে যদি না দেন, ঋণগ্রস্ত ব্যক্তিকে না দিয়ে সরাসরি আমি যার কাছ থেকে ঋণ নিছিলাম আপনি তাকে দিলেন, তাহলে আমাকে এখানে মালিক বানানো হলো না, এজন্য জাকাত আদায় হবে না। এরপরে 10 নাম্বার, রাস্তাঘাট, পুল, কালভার্ট নির্মাণ ক্ষেত্রে যদি জাকাতের টাকা দেন তাহলে জাকাত আদায় হবে না।
সর্বশেষ 11 নাম্বার, জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসার স্টাফদেরকে বেতন দেয়া যাবে না। যদি জাকাতের টাকা দিয়ে মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে অথবা মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেয়, তাহলে ওটা দিলে জাকাত আদায় হবে না। এটা হলো রদ্দুল মুখতার 2 নম্বর খণ্ড 258 নং পৃষ্ঠা থেকে নিয়েছি।